চেতনা গজিয়ে ওঠে। দুঃখ এবং পরিতাপের বিষয় 53 বছর পর্যন্ত 71-এর মুক্তিযুদ্ধের নামে 72-এর ভেজাল চেতনা বাংলাদেশে সরবরাহ করা হয়েছে। আর সেই 72-এর চেতনার বিরুদ্ধে যারা যখন দাঁড়িয়েছে, যারা যখন 72-এর এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার নামে চাপিয়ে দেওয়া ভারতীয় এই পচামালের বিরুদ্ধে যারাই সংগ্রাম করেছে, তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে, তাদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলে আখ্যায়িত করার পায়তারা চালানো হয়েছে। আর এভাবেই 72-এর ভারতীয় সংবিধানের চেতনার ভিত্তিতে দেশকে দুই ভাগে বিভক্ত করার এক অশুভ তৎপরতায় 53 বছর পর্যন্ত লিপ্ত ছিল বাংলাদেশ বিরোধী অপশক্তি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই দেশ বিরোধী ষড়যন্ত্রের খেলা খেলতে খেলতে ফ্যাসিবাদের নেত্রী, বাংলাদেশের খলনায়িকা শেখ হাসিনা, আমার দেশের বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক 4 কোটি ছাত্র জনতাকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, তখনই দেশের মানুষ চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারতের সেবাদাসী বাংলার ক্ষমতার মসনদে থাকতে পারে না। আজ 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 71-কে যেভাবে 72-এর চেতনা দিয়ে বিক্রি করা হয়েছিল, 71-এর চেতনার পরিবর্তে যেভাবে 72-এর চেতনা দাঁড় করানো হয়েছিল, এভাবে 2024 সালের এদেশের তাওহীদি জনতা, ইসলামী জনতার বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পাদিত গণবিপ্লব, গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদ বিরোধী এই বিজয়কে ছিনতাই করতে আসলে রাজপথে মোকাবেলা করা হবে, রাজপথে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমাদের কাছে প্রশ্ন, আজ বাংলাদেশের মানুষ জানতে চায়, আগামীর বাংলাদেশ বাকশালী 72-এর ব্যবস্থাপনায় চলবে না 24-এর গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ধারায় বাংলাদেশ পরিচালিত হবে। আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে যার যার অবস্থান পরিষ্কার করতে বলবো। যারা 24-এর বিপক্ষে অবস্থান নিবে তারাই 72-এর বাকশালপন্থী। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি, আমরা 24-এর অভ্যুত্থানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের 1905 সালের বঙ্গভঙ্গের বিষয় থাকবে, সেই আগামীর বন্দোবস্তে 1947 সালের দেশ বিভক্তির বিষয় থাকবে, সেই বাংলাদেশে 1971-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, সেই বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ তৈরি করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ আমাদের এখনকার সবচেয়ে বড় প্রশ্ন হলো 24-এর জুলাই সনদ, সেই জুলাই সনদের আইনি ভিত্তি, এটা আগামীর বাংলাদেশের বাঁচা মরার প্রশ্ন। 24-এর জুলাই সনদের আইনি ভিত্তি 24-এর গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্ন। 24-এর জুলাই সনদের আইনি ভিত্তি আমার হাজার হাজার মায়ের কোল খালি করা আমাদের শহীদদের পবিত্র রক্তের প্রতি শ্রদ্ধার প্রশ্ন। ডক্টর ইউনূস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্ন করতে চাই, আমাদের যে সকল সন্তানদের বুকের রক্তের উপর ক্ষমতার মসনদে আপনারা বসেছেন, আজও পর্যন্ত জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে পারেন নাই। লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনারা নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছেন, নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করছেন, নির্বাচনের আসন পুনর্বিন্যাস করছেন, অথচ 24-এর আমার সকল শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় নিদর্শন জুলাই সনদের আইনি ভিত্তির ব্যবস্থা এখনো করেন নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে
তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকল্প কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই। এজন্য আমাদের স্পষ্ট দাবি, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে। এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর কোন ব্যত্যয় বাংলার মানুষ মানবে না, জুলাই যোদ্ধারা মানবে না। প্রয়োজনে আবার রাস্তায় নামবে, আবার যুদ্ধ হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখনো দেখি কেউ কেউ ফ্যাসিবাদী যুগের লেডি ফেরাউন শেখ হাসিনা এবং তার দলের প্রতি মায়া কান্না করে। আপনাদেরকে বলবো, গুম কমিশনের পক্ষ থেকে যে ডকুমেন্টারি তৈরি করা হয়েছে অন্তত সেটা দেখুন, কিভাবে শেখ হাসিনা এবং তার দোসরেরা বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রকে দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল, কিভাবে ঘরে ঘরে মায়ের কোল খালি করা হয়েছিল, কিভাবে আয়নাঘরগুলোতে মানবতার টুকরে কেঁদেছিল, কিভাবে মানুষকে অসম্মান আর অপমান করার এক ভয়াল জনপদে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে। গোটা আওয়ামী লীগ শেখ হাসিনা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী এই খুন এবং গুণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। বিচার করতে হবে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে তাদের পুনর্বাসনের দুঃস্বপ্ন যেন কেউ না দেখেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত 5 দফা দাবি আদায়ের জন্য আজকের এই গণমিছিল থেকে আগামী 12ই অক্টোবর গোটা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করছি। আপনারা এই কর্মসূচি বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ? জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।